একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে 2 ইঞ্চ মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে এর মধ্যে সুজি দিয়ে নিচ্ছি। পরিমাণে প্রায় 150 গ্রাম মতন সুজি দিয়ে নিয়েছি। আবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নিয়েছি, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। হাফ গ্লাস মতন জল দিয়ে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ও 1 টিস্পুন মতন লেবুর রস দিয়ে নিচ্ছি, আর 2 টিস্পুন মতন রিফাইন্ড অয়েলও দিয়ে নিচ্ছি। ব্যাটারটাতে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা ইনোর স্যাশেট পুরোটা দিয়ে নিচ্ছি। আগে থেকেই স্টিমারটা রেডি করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে নিয়েছি স্টিমারটার মধ্যে ব্যাটারটাকে। ব্যাস, আর কিছুই নয়। আর এবারে 20 মিনিটস পরে খুব ভালো করে স্টিম হয়ে গেলে স্টিমার থেকে ঢোকলাটা উঠিয়ে নেব। আমার স্টিমারটাতে প্রায় 20 মিনিটসের মতন লেগেছে এটা স্টিম হতে। এবার একটা তারকা প্যান বসিয়ে নিয়েছি, তাতে সর্ষে তেল দিয়ে নিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিই। 1 টিস্পুন মতো সর্ষে দিয়ে নিয়েছি ও কারি পাতা দিয়ে নিয়েছি। তারকাটা রেডি। বাড়ির সামনেই তো রয়েছে তেঁতুল গাছ, কিছুটা তেঁতুল নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন ও মিষ্টি দিয়ে নিয়েছি ও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই প্রসেসটা করলে ঠান্ডা লাগা থাকলে গলা ধরে না। আর এই সুজির ধোকলাটার সাথে সার্ভ করার জন্য চাটনিটাও একেবারে রেডি। কোরানো নারকেল দিয়ে নিয়ে উপর থেকে যে টক মিষ্টির চাটনিটা বানিয়ে নিয়েছিলাম